আপনারা মিছিলের রাজনৈতিক কর্মসূচিতে যে ভাষায় বক্তব্য দিচ্ছেন, বিরোধী মতকে আক্রমণ করছেন, সেইটা কি আসলে কোনো ইতিবাচক পরিবর্তন হচ্ছে মনে হয় আপনার? প্রথম কথা আমি একটু বলে নেই, এখানে আমরা যেই চারজনই আছি, এই যে ধরেন যেই প্যাটার্ন এটাকে মব নামে ডাকেন, যে নামেই ডাকেন, আমার মনে হয় না এখানে যেমন তার এনসিপি থেকে সেখানে কেউ গেছে, যাওয়ার কথা না। আমি এবং আমাদের তো এটার সাথে দূরবর্তী সম্পর্কও নাই, সুতরাং ওইটাকে জাস্টিফাই করা বা লেজিটিমেসি দিয়ে আমাদের কাজ না। কিন্তু আমাদের কাজ হলো যখনই কাউকে ধরা হচ্ছে তার অপরাধের জন্য একটা ন্যূনতম প্রতিরোধ জনগণ করছে, এই করাটা কতটুকুন ঠিক না এই আলোচনাটা চলবে। কিন্তু একজন ভোট চোর হিসেবে ধরা হচ্ছে ভোট চোরকে, কিন্তু ভোট চোর না বলে যখন ফ্রেমিং হচ্ছে ধরা হচ্ছে বীর মুক্তিযোদ্ধাকে, এর মানে এটাকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে বীর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। এটা কি মানে কোথায় জুতো পরিয়েছে কিসের জন্য? সে ভোট চোর ছিল, এরপরে বহুদিন এলাকায় মানুষকে গুম খুনের সাথে জড়িত ছিল, হঠাৎ করে একটা দলের পুনর্বাসন নিয়ে আবার সে এলাকায় ঢুকেছে, মানুষ ধরে জুতোর মালা পরিয়ে দিয়েছে। এই পড়ানো ঠিক হয়েছে কি হয় না এটা থানা বলবে, আমরা জিজ্ঞেস করবো। যে প্রশ্ন সেখানে হাদি থানা বলবে। হ্যাঁ, একজন বয়োবৃদ্ধ লোককে জুতার মালা গলায় পরানো যাবে না। 5ই আগস্টে অনেকে এই কারণে 5ই আগস্টের সময় পাশে ছিল। বয়োবৃদ্ধকে জুতো পরানো যাবে না, মানে একজন শিশুকে পরানো যাবে, কিশোরকে পরানো যাবে না, মানে কাউকে পরানো যাবে না। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমি যখনই বলছি একজন শিক্ষককে কি এটা বলা যাবে, মানে যিনি শিক্ষক নন তাকে কি বলা যাবে? তাহলে গ্রাফিতির ভাষা এইখানে আমার বলবার আছে। তুষার ভাইকে আমি বলবো, তুষার ভাই যে কোনো কারণেই হয়তো ঢাকার যত রাস্তায় ঘুরেছেন, এমনটা হইতে পারে ভাই তো এলিট ঘরানার লোক, সুতরাং গুলশান বনানীতে ঘুরছেন। এইখানকার গ্রাফিতির ভাষাগুলো, বাংলাদেশে গ্রাফিতি নিয়ে সর্বপ্রথম কাজ করেছি আমরা ইনকিলাব মঞ্চ। আজকে বুঝলে নিয়ে আসতাম আমরা, যেটা দেবাশিস চক্রবর্তী যিনি পোস্টার বয় এই আন্দোলনের একজন, তিনি প্রচ্ছদ করেছেন। পুরো বইটার নাম হলো জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র। আই রিপিট, জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র। আমরা গালাগালও বলি নাই। এখানে আমরা কি করেছি, সারা বাংলাদেশ থেকে 5,000-এর বেশি র গ্রাফিতি কালেক্ট করেছি, একটা কোনো ধরনের এডিট করি নাই, যার যেগুলোর প্রচুর কপি হয়েছে একটা করে নিয়েছি। র গ্রাফিতি গুলোকে আমরা পোর্ট্রে করেছি। তুষার ভাই চাইলে, রুমিনাপা চাইলে তাদের বাসায় গিফট পাঠাবো। একটু মাঝখানে একটু প্রশ্ন করে, আপনারা যেটাকে গায়েল বলছেন, সেই গায়েল কি প্রধান উপদেষ্টা যে গ্রাফিতির বই সবাইকে বিভিন্ন বিশ্বের নানান দেশে উপহার দিয়ে বেড়াচ্ছেন, সেই গায়েল কি ওই উপহার বইয়ে আছে? যেটা দিয়েছেন এটা একদম প্রতিটা পৃষ্ঠা আমি উল্টে দেখি নাই, একটা বড় কপি অফকোর্স এর মধ্যে সব আছে। এখন আমি যেটা বলছি, দেখেন গালাগালির প্রথম কথা আব্দুল নূর তুষার যেটা বললেন, তিনি ওই বইয়ে এই ধরনের গালাগালির আমি বলছি, আমি একটু প্রশ্নটা শেষ করে, আব্দুল নূর তুষার যে বইটি দেখেছেন সেখানে গালাগালি নেই, তাহলে কি সরকার আপনাদের গালাগালিকে স্বীকৃতি দেয়নি? এরকম কি সরকারের সবকিছু রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে কেন? প্রথম হলো সবকিছু মানুষ এই যে বৃহত্তর গণ অভ্যুত্থান করলো, কোন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে, কোন সরকারের অনুমতি নেয়া? নাম্বার 1 হলো কোন গালিটা মানুষ কোন মুহূর্তে কাকে দিচ্ছে, স্থানকার পাত্রটা হচ্ছে ইম্পর্টেন্ট। একটা শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে চোখ উপড়ে ফেলছে, আপনি কি যখন দাঁড়িয়ে রবীন্দ্রসঙ্গীত গাইবেন? আপনি জাতীয় সঙ্গীত গাইবেন? একটা মায়ের সন্তান শহীদ রিয়া গোপের শরীর থেকে গুলি ঢুকে তার পিছনের দেয়াল এতখানি ছিদ্র হয়ে গেছে, আমরা সেই বাসায় গেছি, তখন তার মা রবীন্দ্রসঙ্গীত গাইবেন? তৎসমবহুল একটি প্রতিবাদ করবেন না, তার যা জবান তিনি সেটা বলবেন। আমরা সেটাই রেখেছি। কিন্তু একজন গণহত্যাকারীকে যেই গালিটা দেয়া যায়, যে গালিটা দেয়া যায়, একজন অন্য মানুষকে সেই গালিটা দেয়া যায় না। আমাদের কথা হলো সেটা। সেই গালি কি এখন ব্যবহার করা যায় 5ই আগস্টের পরে রাজনৈতিক প্রতিপক্ষের জন্য? না, দেওয়া যায় না। এটাই হলো আমাদের, যে এই গালিগাল গুলো যারা গণহত্যাকারী তাদের বিরুদ্ধে মানুষ ব্যবহার করেছে, আবার যারা গণহত্যা করবে তাদের জন্য তুলে রাখতে হবে, এটা অন্য কাউকে দেওয়া যাবে। কিন্তু ব্যবহৃত তো হচ্ছে। আরেকটা প্রশ্ন, যে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি জামাত সহ আওয়ামী বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা কোথাও দাওয়াত খেতে বসলেও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আটক করা হতো, মনে আছে নিশ্চয়ই আপনার? আচ্ছা, ডিআরএর ঘটনায় ওই সময়ের সাথে কোনো মিল খুঁজে পাচ্ছেন? কোনো এটা কম্প্যারিজনই হবে না, এটা একটা নন কোশ্চেন। প্রথমত হলো ভাই বলেছে আমন্ত্রিত অতিথি, দ্বিতীয় বলেছে বয়োজ্যেষ্ঠ, তৃতীয় বলেছে বীর মুক্তিযোদ্ধা, চতুর্থ বলেছে শিক্ষক। পিছন থেকে বললাম। নাম্বার 3 বয়োজ্যেষ্ঠ। বেগম জিয়ার চেয়ে বয়োজ্যেষ্ঠ সব থেকে মাজলুম এই দেশে কয়জন ছিলেন? তার হাত বাঁকা হয়ে গেছে, তখন লতিফ সিদ্দিকীর মতো বয়োজ্যেষ্ঠরা, এই কার্জন স্যাররা, ডক্টর কামালরা কি রিয়েক্ট করেছেন? 2 বীর মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা যদি
গণবিরোধী অবস্থান নেন, তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারবেন কিনা। নাম্বার ওয়ান, শিক্ষক নামের যে শব্দটা, এটা বাংলাদেশে ফাংশনাল? এই শিক্ষকরা এইবারে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ছাত্রদেরকে পুলিশ ডেকে ডেকে ধরিয়ে দিয়েছে। আমাদের ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাকে তার টিচার ধরে, তাকে পরে ডিবি কার্যালয়ে অবরুদ্ধ করা হয়েছে, তার টিচার ডেকে পুলিশকে ধরিয়েছে। সুতরাং ওই শিক্ষক বাংলাদেশে প্রয়োজন। নাম্বার ওয়ান, এই শিক্ষকরাই তো আপনাদের আন্দোলনে আপনাদের পাশে ছিল, ডিবি অফিসের সামনে গিয়ে দাঁড়িয়েছিল না? নিশ্চয়ই। কিন্তু প্রশ্ন হলো, যখনই আমি শিক্ষক বলবো, যেই শিক্ষকরা দিনের পরে দিন গণহত্যার পক্ষে ন্যারেটিভ উৎপাদন করেছে, তার সেও শিক্ষক তো অবশ্যই। হাফিজুর রহমান কার জন্য সেই দলের, সে কোন দলের, এইটা আমার প্রশ্নটা। কিন্তু বৃহত্তর স্কেল আপনি যখন বলবেন কোন শিক্ষককে বলা যাবে না, শিক্ষক তো ফেরেশতা না, তিনি অপরাধ করলে তাকে ধরতে হবে। নাম্বার, আর আমন্ত্রিত অতিথি, প্রথম কথাটা হলো, মানে তখন হয়েছে বলে এখনো হতে হবে জায়েজ? না, জায়েজ কেন বলছি? প্রথম হলো, আপনি বিচার করতে পারেন নাই, এই রাষ্ট্রকে আপনি বারবার ধরেন। আমরা তো একটা রিকনসিলিয়েশন চাই। আমরা বলেছি একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেন, যারা বিচার করেছে বিচার করে ফেলেন। এই বিচারের মধ্যে যদি লতিফ সিদ্দিকী না থাকে, যদি অ্যাডভোকেট জিআই পান্না না থাকে, তাহলে তারা অফকোর্স তাদের মতো করে কাজ করবে। কিন্তু আপনি এইরকম দগদগের স্মৃতি, এখন পর্যন্ত একটা বিচার শুরু করতে পারেন নাই। এখানে ইন্ডিয়ান হ্যাজিমনি পুরোটা অ্যাক্টিভ আছে। এখানে এখনো কালচারাল সেই অ্যাক্টিভিস্টরা বিনম্র শ্রদ্ধা বলে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করতে পারছে। তো এর মধ্যে আপনি এই বয়ান বলবেন? এই মানুষদের মুখে গত বিচারের কথা কোথায়? যে বিচার কয়টা? শরীফ ওসমান হাদী, একটা কি বলবো, সংশয় বা একটা ধারণা আমি দেখতে পেলাম আজকে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে। দেশে মুক্তিযোদ্ধারা কথা বলতে গিয়ে হামলার শিকার হয়। জিয়ারতে লতিফ সিদ্দিকীকে অবরুদ্ধ করার ঘটনায় এমন কথা বলার সুযোগ তৈরি করে দেওয়া হলো কিনা? এখন কথা হলো, এটা আপনি যদি নাও করেন, এটা যে কোনো না কোনো ভাবে বলা হবে। প্রথম প্রশ্ন হলো, এই কোট আনকোট ধরে নেই যে যারাই সবার একদম সার্টিফাইড মুক্তিযোদ্ধা, ভেরি গুড, এই মুক্তিযোদ্ধারা 2014-তে আনকন্টেস্টেড এমপি হয়েছিলেন কিনা? এই মুক্তিযোদ্ধারা 18-তে দিনের ভোট ব্যালট রাতে ভরেছিলেন কিনা? 24-এ নির্বাচন হতে দেন নাই কিনা? মুক্তিযোদ্ধারা আছে না? তাহলে তখন কি মিডিয়া ফ্রেমিং করেছে যে 154টা আসনে নির্বাচন ছাড়া, প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এমপি হলেন 50 জন বীর মুক্তিযোদ্ধা? দিনের ব্যালট রাতে ভরে ফেলেছেন অমুক আসনের বীর মুক্তিযোদ্ধা। নোয়াখালীতে আমার এক বোন ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে 3 সন্তানের জননী, তাকে ধর্ষণ করা হয়েছে। সেখানেও যিনি ছিলেন এমপি, বীর মুক্তিযোদ্ধা। যেমন আপা হয়তো ভাবে মিন করেন না, ছোট করে বলে আপা বললেন না যে এদের যে ল্যাঙ্গুয়েজ, ওঠা বাড়া, এরা মনে হয় যেন স্লাম এরিয়া থেকে উঠে আসলো কিনা। তো মুশকিল হলো, আমরা তো এখানে এই কথাটা যদি আপা বিলিভ করেই বলেন, তাহলে তো আবারও এলিটিজম চর্চাই। ব্যবহারেই তো বংশের পরিচয়। এক্স্যাক্টলি। এখন যে ধরেন সব থেকে খারাপ গোষ্ঠী, নাম জানি না, এখন ধরেন আমি একদম মেথর বলছি, রাইট? বাংলাদেশের সংবিধানে জাতিরাষ্ট্রে এই মেথরের ভোটাধিকার আছে কিনা, মানে আপনি তাকে নাগরিক হিসেবে অ্যাকনলেজ করেন কিনা। যদি নাগরিক হিসেবে একটা অ্যাকনলেজ করেন, তাহলে তো তাকে আপনাকে ওভাবেই অনার করতে পারতে হবে। আর যদি অ্যাকনলেজ না করি যে না, আমরা একটা সুষ্ঠু শিক্ষিত জনগোষ্ঠীকে, হ্যাঁ, প্লেটোর আইডিয়াল স্টেটে তো প্লেটো বলেছে যে না, সবাই ভোট দিবে না, একটা ভিন্ন গ্রুপ এই ডেমোক্রেসির চর্চাটা করবে। আমি জাস্ট একটু নোক্তা দিয়ে রাখা। আর একটু ফাঁকে আমি বলে রাখা যে দেখেন, এই আপাও যেটা বলেছিল যে মুক্তিযুদ্ধে, আপনিও প্রশ্নটা করেছেন যে হতাশা, তারপরে আমাদের যে একটা বড় ঐক্য হওয়ার কথা ছিল, হলো না কেন? দেখেন, এখন আমরা নিজেরাও চেয়েছি, রুমিনাপা যেই স্বপ্ন নিয়ে নেমেছিলেন, আমরা সবাই নেমেছিলাম। আর বিভাজন না, সবাই মিলে একটা নতুন করে জাতি রাষ্ট্র নির্মাণ, জাতি গঠন। দেখেন, আমাদের মুক্তিযুদ্ধের পরে জাতি গঠনটা আমাদের হয় নাই, না হওয়ার ফলেও আজকে আবার এই কেওয়াস হয়েছে। কিন্তু জাতি গঠনের পূর্ব শর্ত কি? জাতি গঠনের এখন এইখানে তো আওয়ামী লীগের যেই পার্সেন্ট ভোটটা আছে, আপনি কি কোনোদিন সাগরে ফেলাই দিতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। আমাদের প্রশ্নটা এখানে যে আপনি দ্রুত যদি মৌলিক বিচারটা করতে পারেন, পৃথিবীর অনেক দেশ ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করেছে না, আমরা বলেছি আপনি তওবা কমিশন করেন। যারা গুম করেছে, খুন করেছে, আয়নাঘর করেছে, হত্যা করেছে, ধর্ষণ করেছে, তাদের ডিরেক্ট যদি বিচার হয়ে যায়, তাহলে এই বিচারের মধ্যে যারা আসে না, তারা তো এমনিতেই অপরাধীর সাথে না। সুতরাং ফিলোসফিক্যালি আওয়ামী লীগ করা, এইটা তো করে অপরাধী হইতে পারে না। অপরাধ হইলো খুন করা, গুম করা। কিন্তু এরপরে আপনি একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে, তারা বলবে যে না, আমরা আসলে তাদের সাথে বুঝে না বুঝে আমাদের সাথে রাখা হয়েছিল, আমরা এর দায় নিব না।
অবশ্যই তাকে জাতি গঠন প্রক্রিয়ায় আনতে হবে। আপনি এত মানুষকে কিভাবে কি করবেন? কিন্তু আপনি তো বিচারও করছেন না। আপনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন তো কোনো দেশে, আপা আরো ভালো বলতে পারবে, আপা আইনের মানুষ। পৃথিবীতে অনেকেই বলে যে আগে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হোক। পৃথিবীর যত জায়গায় গণহত্যা হয়েছে আগে বিচার হয়েছে, তারপরে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়েছে। 1 বছর পার হয়েছে, বিচারের এখন পর্যন্ত কি আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন বলেন? এখন এর মানে কি কালকে ট্রায়াল দিয়ে দিবেন? না, আমরা কেন 10টা ট্রাইব্যুনাল করতে পারি নাই? আমরা কেন বিদেশ থেকে সব থেকে বেশি এক্সপার্ট ধরে আনতে পারি নাই? এই যে না পারা, এটা তো আমাদের কালেকটিভ ফেলিওর। এই প্রশ্নগুলো যখন হওয়ার কথা, তখন আমরা আজকে মিডিয়ায় শুনি করেছে চুরি, করেছে ধর্ষণ, করেছে হত্যা, বলে বীর মুক্তিযোদ্ধাকে ধরছে। আসলে কি তার মানে এই যে ভাইও যেভাবে বলছে, তারে কি বীর মুক্তিযুদ্ধ মানে সে মুক্তিযুদ্ধ করছে এই জন্য ধরছে? না বলেন কোথাও এইভাবে এই জন্য কাউকে ধরছে? ধরছে তো ভোট চুরি করছে, 2014-তে ভোট দিতে দেয় নাই, 18-তে রাতে ব্যালট ভরছে, 24-এ মানুষের খুন করছে, ধরছে এই জন্য। কিন্তু ধর্ষকের বিচার নাকি বিচার মানে জুতার মালা পড়াইছে মুক্তিযুদ্ধের, এটা